দিলে আমার ছেলে খুশি থাকলে আমার বউ থাকবো, ছেলে যদি খুশি না থাকে আমার বউ পাবো কোথায়? তা আমার ছেলেকে খুশি করতে হলে আমার ছেলের মার্কেটটাও করে দিতে হবে। হ্যাঁ, গামছা ভাই কয়, মা আমার আর কিছু লাগবো না, তুমি আমাকে কিছু দিও না, আমার বাচ্চাকে দাও, আমার বউকে দাও। তা তার হিসাবে ঠিক আছে, সে স্বামী। এটা কি কোনো কারণ হইলো সংসারে আলাদা করে দেওয়ার? যে আমার 20টা রোজায় 20,000 টাকা আমার খরচ করে দিচ্ছে, এই কারণে আমি সংসার আলাদা করে দিচ্ছি। গাইস, আপনারাই বলেন আমি বড় সত্যি নিয়ে এই পর্যন্ত কোন খারাপ কথাটা বলছি? আর এবার আমি প্রথম বানাইতেছি ইফতার, এর আগে কখন আমি ইফতার বানাই নাই, বরাবরই বড় সতীন বানাইছে, যেটা আমি আপনাদেরকে বলে আসছি। তো প্রথমবার যেহেতু বানাইছি একটু তো ভুল হবেই। বলে কি সবে কদরের রাত, সে হ্যাঁ আমাকে বলে আমার বিচার আল্লাহ করব। তো এটা কি মানায় বলেন? আমার বিচার কেন আল্লাহ করবো? আমি কি অন্যায় কাজ করছি? দেখেন 20 রোজার ভিতরে 5 জন মানুষের বাজারে 19,000 টাকার বাজার সে কমপ্লিট করছে। এই মাথা দেখে কেউ মাথা ঠিক থাকে? তার জন্য তাকে আমি ইমার্জেন্সি 1 রাতের জন্য তাকে ভিন্ন করে দিয়েছি। তো ভিন্ন করে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমার ছেলের পরীক্ষার সামনে আমার ছেলেকে সে মাথাটা গরম করে দিয়ে বাড়ির থেকে বের করে দিল। 5 দিন পর আমার ছেলে বাসায় আসে। তা আমার 5 দিন পর যদি আমার ছেলে বাসায় আসে, তা আমার মনের আনন্দেতে আমি তো বউকে একসাথে নিয়ে মার্কেটে যাবই। আজকে আমি ছোট বউয়ের মার্কেট করতে যাব। কে ছোট বউ আমার ছেলেকে ফিরাই দিছে। আজকে আমার ছেলেকে ফিরে আনাতে আমি ছোট বউকে নিয়ে মার্কেটে যাচ্ছি। কি মার্কেট দিলাম আমি? 2টা চাকরি করি, 2টা জায়গার বোনাসই আমি রাখছি 2 বউর জন্য। ছোট বউর বোনাস ছোট জায়গার থেকে পেয়েছি, আজকে ছোট বউর জন্য যাব। আমাকে বড় জায়গার বোনাস দিবে, বড় বউর জন্য মার্কেট করতে যাব কালকে। তো আমাদের মার্কেটটা বড় বউর জন্য, বড় বউ আসে নাই, বড় বউ আসলে মার্কেটটা পাঠাই দিব বা আমরা আনতে যাবো। আর ছোট বউ আমার বড় বউকে অনেক পচাইছে, সেজন্য আমার মনে অনেক দুঃখ। এত পচানটা ঠিক হয় নাই। আর একটা হয়েছে আমার বড় বউর, তো বড় যত অন্যায় করুক সে বড় মাথা ভেতের নিচে সে মুখ বুঝে সংসার ছেড়েও গেছে যে ছোট বউর সাথে ঝগড়া হবে। তো এত বাড়াবাড়ি করার ছোট বউর কোনো দরকার ছিল না। আমি আশা করি ছোট বউর বাবাকে নিয়েই ছোট বউকে আনতে যাবো। কেলে ছোট বউকে নিয়ে আনতে যাবো যাতে বাবাই বলে দেয়, যাতে বাবা তো বলছি আমার মেয়ের জন্য একটা মেয়ের সংসার ভাঙতে পারি না, এই জন্য ছোট বউর বাবাকে নিয়েই বড় বউকে আনতে যাবো। আর বড় বৌমা আসলে দোনো বউ যাতে মিলে চলে, তাইলেই ছোট বউ অগ্রাধিকার পাবে। আর ছেলে ফিরে আসছে, আমার আনন্দ, ছেলে পরীক্ষা দিতে পারবো, মনের খুশিতে আমি আজকে ভিডিওতে আসলাম। আমার ছেলে সবসময় 2টা করে জামা পরছে, আমি কমপক্ষে তো একটা জামাও দিব। আমার একটা ছেলে গামছা কিনে দিছি আর আমার ছেলে খুশি। আমার ছেলে খুশিতে বলে কি, মা আমাকে কিছু দেওয়া লাগবো না, আমার বউদেরকে দাও, তাতেই আমি খুশি। আমার তো তার বউকে দিলে খুশি, আমি তো আমার খুশি হই আমার ছেলেকে দিলে। আমার ছেলে খুশি থাকলে আমার বউ থাকবো, ছেলে যদি খুশি না থাকে আমার বউ পাবো কোথায়? তা আমার ছেলেকে খুশি করতে হলে আমার ছেলের মার্কেটটাও করে দিতে হবে। হ্যাঁ, গামছা ভাই কয়, মা আমার আর কিছু লাগবো না, তুমি আমাকে কিছু দিও না, আমার বাচ্চাকে দাও, আমার বউকে দাও। তা তার হিসাবে ঠিক আছে, সে স্বামী, সে চাইবো তার স্বামীকে, তার বউকে তার খুশি করার জন্য, আমি চাইবো আমার ছেলেকে খুশি করার জন্য। সেজন্য আজকে ছেলে বউকে নিয়ে এখনই মার্কেটে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই রাত্রে মার্কেট দেখতে পারবেন কি মার্কেট করে নিয়ে আসলাম। মার্কেটে তো ভিডিও করা সম্ভব না, আর ভিডিও দেখানো যায় না, এজন্য সরাসরি আপনারা বাসায় আসলেই দেখবেন ভিডিওতে কি কিনা হয়েছে আজকের। গাইজ, শাশুড়ি মায়ের প্রত্যেকটার কথার জবাব তো আমি দিব, কিন্তু তার আগে বলে রাখি আজকে কিন্তু আমি অনেক খুশি, কারণ ঈদ শপিং করতে যাচ্ছি। যাই হোক, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন আমার হাতে কতগুলা শপিং ব্যাগ, আর এই সবগুলা শপিংই কিন্তু শুধুমাত্র আমার মেয়ের জন্য তার বাবা করে আনছে। আর গাইস, এখানের প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত কিউট। এই সবগুলা জিনিস আপনারা সাকিব বিগ ফ্যামিলিতে রাতের বেলা একটা ব্লগ যাবে, সেখানে দেখতে পারবেন যে মেয়ের জন্য কত কত জিনিস তার বাবা যে বেছে বেছে আনছে, কি বলবো। দেখেন এখানে কতগুলো শপিং ব্যাগ আছে। যাই হোক, আমি তো এখন খুশি, আমার শপিং করতে যাব, কিন্তু আজকে 28 রমজান, এইবার মানুষজন সবাই আগে ভাগে শপিং করে ফেলছে। আমি তো টেনশনে আছি, আমি কি আমার সাইজ মতো সবকিছু পাবো নাকি? মনে তো হইতেছে পাবো না, কারণ সবাই তো সব লুটপাট করে নিয়ে গেছে। যেই পেজগুলোতে ঘুরলেও দেখা যায় কি সবাই শুধু স্টক ক্লিয়ারেন্স দিয়ে রাখছে, ঠিকঠাক সাইজ অ্যাভেলেবেল নাই। আমার এতদিনে বাজার জামাই আসছে, তো আসছে আরো 8 দিন আগে আসতো। 20 রমজানে গেলে অন্তত ভালোভাবে শপিংটা করা যেত। যাই হোক গাইস, এখন আমার কাজ আছে, কাজটা শেষ করে তারপর তো আবার শপিং করতে চাইতে হবে, তাই না? দেরি করা যাবে না। গাইস, এখন আমি কাজের কথা শুরু করি। কাজ করতে করতেই বলি যে এদিকে আছে পোলার চাল, আমাদের সবার জন্য এনে দিচ্ছে খোলা চালগুলা, আর নিজের জন্য আনছে প্যাকেটের চাল। বেটা এত স্বার্থপর কেন? সব জিনিস এমন করে কি লেগা? আমাদের জন্য প্যাকেটের টানলে কি হইতো? প্যাকেটের গ্রানও বেশি। তো যাই হোক, এখন শাশুড়ি মায়ের প্রত্যেকটা কথার জবাব আমি আপনাদেরকে দিতেছি। সে ফার্স্টে কি বলছে, যে আপনারা হয়তো বা অনেকেই তার কথাটা বুঝতে পারবেন না যে কি বলতে চাইছে। আসলে সে বুঝাইতে চাইছে প্রথম রমজান থেকে শুরু করে টানা 20 রমজান পর্যন্ত
মানে আমি 20,000 টাকা খরচ করে ফেলছি, ডেইলি 1,000 টাকা করে খরচ করছি। আর ঘরের সদস্য সংখ্যা হইতেছি মাত্র আমরা 5 জন। তো 5 জন মানুষের 20,000 টাকা কিভাবে খরচ হয়? এখন কথা হচ্ছে কি, আমি তো সব কিছু বেশি বেশি বানাইছি, আমার মন মতো করে করছি। আর এবার আমি প্রথম বানাইতেছি ইফতার, এর আগে কখন আমি ইফতার বানাই নাই। বরাবরই বড়শদিন বানাইছি, যেটা আমি আপনাদেরকে বলে আসছি। তো প্রথমবার যেহেতু বানাইছি, একটু তো ভুল হবেই। সব কিছু নিজের মতো করতে গেছি, বাড়াইয়া দিছি, যেটা কম দেওয়া প্রয়োজন। তো এই কারণে হচ্ছে খরচটা বেশি হয়ে গেছে। তো সেটা তো আমার বলতে পারতো যে কি জানি, ছোট বৌমা তুমি তো বেশি বেশি সব কিছু খরচ করে ফেলতেছো, এত বেশি খরচ করলে কিভাবে হবে, সংসার এভাবে চলবে, তুমি একটু কমায় কমায় সব কিছু করে। তার উপর আমি আবার ইফতারও বেশি বেশি বানাইছি, ডেইলি ইফতার দেরি করে বানাই। আর যাই করি সবাই যাতে মন মতো করে খাইতে পারে, কোনো টানা হেঁচড়া যাতে না পড়ে, কারোর যাতে মানে মন খারাপ না হয়, ওই হিসাব করে আমি সব জিনিস একদম আলু চপ পেঁয়াজি যাই বলেন না কেন, পাকোড়া যেটাই বানাইছি বেশি বেশি করে বানাইছি। তো এখন তেল, তারপর পেঁয়াজ, সবগুলা জিনিসই তো বেশি বেশি লাগছে, তাই না? তো লাগছে, তারপরে এখন তো সব জিনিসের দামও বেশি। তো সেই ক্ষেত্রে যদি হিসাব করতে যাই, সব জিনিসের দাম যেহেতু বেশি, টাকাটাও বেশি পড়ে গেছে। আমারে আগে থেকে ওয়ার্নিং দেওয়া হয় না। তো এইটা কি কোনো কারণ হইলো সংসারে আলাদা করে দেওয়ার, যে আমার 20টা রোজায় 20,000 টাকা আমার খরচ করে দিছে, এই কারণে আমি সংসার আলাদা করে দিছি। ভালো কথা, তার ভাল লাগতেছে না আমি বেশি টাকা খরচ করে ফেলছি, সংসার আলাদা করে দিছে। তাও তার ছেলে নাই, এই টাইমে এসে আলাদা করে দিবে। আর মেইনলি আলাদা করছে তার ছেলের জন্য, কথা শুনেই বোঝা যায়। এই যে ছেলে আসছে একদম খুশিতে, আজকে আমার মার্কেট করতে নিয়ে যাবে। এতদিন আমার খাওয়ান দেয় না, কাজের বউ বানিয়ে রেখে দিছে, আজকে আবার একদম মার্কেট করতে নিয়ে যাবে। তার মানে চাকরি করে সেখানে বোনাস দিছে, এক জায়গার বোনাসের টাকা নাকি আমার জন্য রেখেও দিছে, আমার ইচ্ছা মতো আমার শপিং করতে দিবে। তো যাই হোক, শাশুড়ি মা বদনামও আমি এতদিন করি নাই, জাস্ট যতটুকু বলছে ততটুকুই মানে আপনাদেরকে বলছে। এখন অনেকে আইসা বলবেন যে এখন শাশুড়ি মা দিবে, তো এই কারণে শাশুড়ি মার প্রশংসা করতেছে, তুমি আসলে অনেক স্বার্থপর একটা মেয়ে। আমি শাশুড়ি মা এই যে এখন যেটা করতেছে ওইটা আমি বলতেছি, ভালোটা করছে ভালোটা বলতেছি, এতদিন যেটা করছে সেটাই আমি বলছি। এখন খারাপটা বললে যদি আমি স্বার্থপর হয়ে যাই, যে আমারে না দিলে আমি মানুষের বদনাম করা শুরু করে দিই, এইরকম কিছুই না। তো যাই হোক, তার ছেলে ফিরে আসছে, সে খুশি হয়েছে, আমি এতেই অনেক খুশি। আর গাইস, এখন মেইন কথা বলে আমি ব্লগটা শেষ করে দিই, অলরেডি দেরি হয়ে যেতেছে, আজান দিয়ে দিচ্ছে, শপিং করতে যাইতে হবে। তো যেটা মেইন কথা সেটা হচ্ছে শবে কদরের বিষয়টা। আমি শবে কদরের দিন কেন বলছি যে আল্লাহ তার বিচার করবে, সে আমার সাথে এটা ওইটা করছে। দেখেন, আমি কিন্তু রাগ করে বলছি, আর এই কথাগুলো আমি কখন বলছি, একদম সন্ধ্যা ওই টাইমে, রাতের বেলাও না, ইশার টাইমও না, কিছু না, মাগরিবের পর পর ইফতার টিফতার করে শেষ করছি, ওই টাইমে দাঁড়ানি হচ্ছে এইসব কথা বলছি, রাগের থেকে বলছি যে এরকম কেন করলো। মেনলি আমার রাগটা কোন জায়গায়, তার যেমন তার সন্তানের জন্য খারাপ লাগছে, আমারও তো আমার মেয়েটার জন্য খারাপ লাগছে, দুইজনের কিন্তু ওই যে সেমই মানে বিষয়টা, যে বাচ্চার জন্য খারাপ লাগতেছে, এই কারণে বলছি। বলে পরবর্তীতে আমি যখন আবার নামাজ কালাম পড়ছি, তখন তো সবে কত শুরু হয় না, নামাজ পড়া কেউ শুরু করে নাই, নামাজে হচ্ছে তার জন্য দোয়া করছে, আল্লাহ যাতে তার মানে সব ইনকাম সব কিছুতে বরকত দেয়, ভালোভাবে থাকতে পারে, সুস্থ থাকে সবসময়। যে কয়দিন পর পর শুধু পায়ের ব্যথায় ভুগে, মানে এমন বাজে অবস্থা হয় যে পা মাটিতেই ফেলতে পারে না ব্যথার কারণে। তো আমি তার জন্য দোয়াও করছি যাতে সে ভালো থাকে সবসময়, যাই হয়েছে না কেন, যা মানে আমি মনে আর কোনো রাগই রাখি নাই দোয়া করার টাইমে। কিসের রাগ, তার সাথে আমার সংসার আলাদা করে দিতেই পারে, খুবই স্বাভাবিক। কিন্তু হুট করে যে আলাদা করে দিছে, আমার কাছে এখন কিছু নাই। ওই টাইমে আমার পাশে একটু দাঁড়ানো উচিত ছিল, তারপর তার ছেলেকে বোঝানো উচিত ছিল যে বাবা, এখন আমি সংসার আলাদা করে দিছি, তোমার বউ অনেক বেশি খরচ করতেছে, আমার পক্ষে এত খরচ টানা সম্ভব না, তোমার সংসার তুমি কিভাবে চালাবা চালাও, কোথায় গিয়ে আসছো তোমার বউরে তুমি সামলাও। তো এইসব না করে সেও হচ্ছে আমার নামে বাজে মন্তব্য করা শুরু করলো। তারপরে আমি বড় সতীনের সাথে কি কি করছি, আচ্ছা গাইস আপনারাই বলেন, আমি বড় সতীনে এই পর্যন্ত কোন খারাপ কথাটা বলছি? আর যদি ভুলে বলেও ফেলছি, সেটার কারণে কিন্তু আমি আবার পরবর্তীতে মাফও চাইছি। আর এখন তো আমি বড় সতীনে তেমন কিছু বলি না, আমার সংসারে ঝামেলা নিয়ে আমি বাঁচি না, জামাই আমার কাছে নাই, জামাই কই গিয়া বসে আছে আমি তাও জানি না, আমার সাথে কোনো যোগাযোগ নাই, আমি বড় সতীনে নিয়ে কি কথা বলবো? ওরে নিয়ে তো মেইনলি আমার কথা বলার এখন রুচি নাই, দিনের পর দিন যা করছে। যাক গাইস, কথাটার বললাম না, আটকে গেলাম, কারণ বললে অনেক বড়সড় একটা ঝামেলা ঝগড়া হয়ে যেতে পারে এই রোজা রমজান মাসে, তারপর শেষের দিকে ঈদ সামনে। আমি চাইতেছি না আর কোনো ঝামেলা আসুক। এখন আমার শপিং করতে যাইতে হবে, অলরেডি আমার গলা শুকাই গেছে শপিং করতে যাওয়ার আগে। শপিং এ ঘুরতে ঘুরতে না জানি আমার কি অবস্থা হয়। যাই হোক গাইস, এখন তাড়াহুড়া করতে হবে, অনেক বেশি এক্সাইটেড। আল্লাহ হাফেজ।